দর্শক বন্ধুরা নমস্কার। আজকে একটি নয় দুটো সিজনাল শাকের কথা বলবো। শুধুমাত্র বছরের একটা সময় এই দুটো শাক পাওয়া যায়, আর তার সঙ্গে থাকবে বিট নুনের কিছু প্রয়োগ, সঙ্গে থাকবে রসুনের কিছু প্রয়োগ। আমরা রসুন সম্পর্কে অনেক ভুল তথ্য জেনে থাকি, যার কারণে আমাদের ডায়াবেটিস হোক, ব্লাড সুগার হোক, ব্লাড প্রেশার হোক বা কোলেস্ট্রল হোক, এই ক্ষেত্রে আমরা রসুনের কোনো উপকারিতা ঠিক মতো কিন্তু পাই না। কারণ আমাদের রান্নায় ছোটোখাটো কিছু ভুলের কারণে রসুনের অর্ধেকের বেশি উপকারিতা নষ্ট হয়ে যায়। শুধু সেটাই নয়, আজকে যে দুটো সিজনাল শাকের কথা বলবো শুধুমাত্র বছরের একটা সময়ই পাওয়া যায়। আপনাদের ডায়াবেটিস যে কোনো লেভেলে থাকুক না কেন, আপনার কোলেস্ট্রলের সমস্যা যতই পুরনো হোক না কেন, আর ব্লাড সুগার বা ব্লাড প্রেশারকে একেবারে গোড়া থেকে নিংড়ে শরীর থেকে বের করে দিতে পারবে এই দুটো শাক। পদ্ধতি জেনে নিতে হবে এবং কোন সময় কোন শাকগুলো পাওয়া যায় সেটাও জেনে নিতে হবে। তাই এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত এক তথ্যপূর্ণ ভিডিও হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। প্রত্যেক দর্শক বন্ধুকে আমি এটাই অনুরোধ করব। নতুন যারা জুড়ছেন এই চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই তার সঙ্গে অল বাটনটিতে ক্লিক করে রাখুন। প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনারা তবেই গিয়ে পাবেন। আচ্ছা, আমরা প্রথমে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আমরা যে লবণ ব্যবহার করি, সেই লবণের জায়গায় যদি আমরা বিট লবণ ব্যবহার করি তবে কেমন হয়। হ্যাঁ, বিট লবণ হয়তো বা একটু গন্ধ হতে পারে, অনেকে কালো লবণ বলেন এটাকে, অনেকে স্যালাডের সঙ্গে খান, অনেকে যে শশা বা অন্যান্য যে ফলগুলো বা যে সবজিগুলো আমরা কাঁচা অবস্থায় খেয়ে থাকি সেগুলোতে বিট লবণ মিশিয়ে অনেকেই খাওয়ার একটা পদ্ধতি জানেন। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা নর্মাল তরকারিতে যে ধরনের বিশেষ করে সাদা লবণটা খাই সেটা বাদ দিয়ে যদি বিট লবণ খাওয়ার অভ্যেস গড়ে তুলতে পারেন, তাহলে পরে আপনার কি কি উপকার হবে দেখে নিন। কারণ বিট লবণে সোডিয়াম ক্লোরাইড যেরকম থাকছে, ঠিক তেমনই এতে প্রচুর ক্যালসিয়াম থাকছে, আয়রনের মাত্রাও যথেষ্ট পরিমাণে থাকে। কিন্তু তাই এটা অবশ্যই আপনার ব্লাড প্রেশারকে দারুণভাবে কন্ট্রোল করতে পারে, ব্লাড সুগারের লেভেলকে খুব সহজে নিচে আনতে পারে এবং আপনার হার্টকে ভালো রাখতে পারে। এই কারণে, কারণ এটা কোলেস্টেরলের মাত্রাকেও অনেক কমিয়ে দিতে পারে। অর্থাৎ এইচডিএল বা হাই ডেন্সিটি কোলেস্টেরল যেটাকে আমরা বলে থাকি, যেটা খারাপ কোলেস্টেরল আমাদের জন্য, সেই কোলেস্টেরলকে কিন্তু খুব সহজে কম করতে পারে এই বিট লবণ। তাই প্রথম যে সূত্রটা আপনাদের দিয়ে দিলাম সেটা হচ্ছে বিট লবণ খাওয়ার একটা অভ্যেস গড়ে তুলুন প্রত্যেক দিন, তাহলে অনেক ক্ষেত্রে অনেক উপকার পাবেন, কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, বিট লবণ কিন্তু একটা অ্যান্টিব্যাকটেরিয়াল গুণেও সমৃদ্ধ। কোথাও আপনার যদি কোনো ইনফেকশন হয়ে গিয়ে থাকে, কোথাও কেটে গিয়েছে, কোথাও ঘায়ের মতো সৃষ্টি হয়েছে, কোথায় ফুঁসি হয়ে গেছে, ঘামাচি হয়ে গেছে, একটু বিট লবণ উপরে লাগিয়ে দিন, দেখবেন খুব তাড়াতাড়ি ফল পাবেন। যাই হোক, এরপর যে দুটো শাকের কথা বলেছিলাম সেই দুটো শাকের দিকে চলে আসি। শুধুমাত্র শীতকালে এই দুটো শাক পাওয়া যায়। প্রথমটা পালং শাক, দ্বিতীয়টা হচ্ছে ছোলার শাক। হ্যাঁ, আপনারা একটু বাজারে খোঁজ করবেন, ছোলার শাকও পাওয়া যায়। বিশেষ করে গ্রামাঞ্চলে তো অবশ্যই পাওয়া যায়, যারা শহরে রয়েছেন তারা একটু খোঁজ করে নেবেন। আর এই শাক দুটোকে আপনারা কখনো ভেজে রান্না করবেন না, একেবারে তেল দিয়ে সুন্দর করে অনেকক্ষণ ধরে ফ্রাই করে ভেজে রান্না করবেন না, একটু কাঁচা থাকতে দিন, একটু মিডিয়াম আঁচে এটাকে একটু সেদ্ধ সেদ্ধ অবস্থায় থাকতে দিন। ব্যাস, এই দুটো শাকের কামাল দেখে যাবেন, শুধু জাদুর মতো কাজ করবে এই দুটো শাক। শুধুমাত্র আমি এই কারণেই বললাম, কারণ পালং শাকের উপকারিতা আপনারা জানেন, সুপার ফুড বলা হয়। এমন কোনো ভিটামিন মিনারেলস নেই যেটা পালং শাকে পাওয়া যায় না, প্রত্যেকটা আছে। আর ছোলার শাক ঠিক তেমনই, ছোলার শাকের মধ্যেও প্রচুর পরিমাণে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে, এমন কিছু ভাইটামিনস রয়েছে যেটা আপনার ব্লাড সুগারকে, ব্লাড প্রেশারকে এবং সর্বোপরি কোলেস্টেরলের মাত্রাকে খুব দ্রুত কম করতে পারে। ডায়াবেটিসকে দারুণভাবে কন্ট্রোল করতে পারে ছোলার শাক। তাই শীতকালে অবশ্যই ছোলার শাকটাকে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন মাঝে মাঝে। এখন আপনারা বলবেন যে এই ভিডিওটা আপনি বর্ষাকালে দিচ্ছেন আর বলছেন শীতকালের কথা। বর্ষাকালেও মাঝে মাঝে কিন্তু পালং শাক আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, বর্তমানে পাওয়া যায়। আর ছোলার শাকও আমি নিজে বাজারে দেখেছি কিছুদিন আগেই, তাই আমার মনে হলো যে আপনাদের এই তথ্যটা জানানো দরকার। এইবার চলে আসি রসুনের ব্যাপারে। দেখুন, রসুন সম্পর্কে আমাদের একটা মিথ রয়েছে যে রসুন খেলেই আমাদের ব্লাড প্রেশার খুব সহজে কন্ট্রোল হয়ে যায়। অনেকে বলেন কাঁচা অবস্থায় ভাত খাওয়ার আগে দুপুরবেলায় প্রথম যে গ্রাসটা আপনি গ্রহণ করবেন, 2 কোয়া রসুনের সঙ্গে সেই ভাতটা গ্রহণ করুন, তাহলে পরে আপনার ব্লাড প্রেশার অনেক কমে যায়। কোনো সন্দেহ নেই যে ব্লাড প্রেশার অবশ্যই কমে, কিন্তু এইভাবে কমে না। ব্লাড প্রেশারকে কমাতে গেলে রসুনের রাসায়নিক তত্ত্বকে আমাকে জেনে নিতে হবে। কি করতে হবে? আমাদের এটা জানতে হবে যে রসুনে অ্যালাইন নামক এক ধরনের যৌগ থাকে, আর এই অ্যালাইন থেকে আমাদের যদি ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে হয়, যদি আমাদের কোলেস্টেরলের মাত্রাকে কন্ট্রোল করতে হয়, সুগার লেভেলকে যদি নিচের দিকে নামাতে হয়,
তাহলে পরে এই অ্যালাইনকে আমাদের অ্যালিসিনে পরিণত করতে হবে। অ্যালাইনকে অ্যালিসিনে পরিণত করতে কি করতে হবে? তার জন্য রসুনকে অক্সিজেনের সংস্পর্শে আসতে দিতে হবে। অর্থাৎ রসুনের যে কোয়া, সেই রসুনের কোয়াকে আপনি যদি থেতো করে রাখেন বা আপনি যদি কেটে ছোট ছোট টুকরো করে রাখেন, সেটাকে সঙ্গে সঙ্গে তরকারিতে অ্যাড অন করতে যাবেন না বা কাঁচা অবস্থায় খেতে যাবেন না, তাহলে তার যে অ্যালাইন রয়েছে সেটা কিন্তু অ্যালিসিনে পরিণত হতে পারবে না। মিনিমাম 2 থেকে 3 মিনিট এটাকে বাতাসের সংস্পর্শে রাখুন, অক্সিজেনের সংস্পর্শে রাখুন, তারপর এটাকে তরকারিতে প্রয়োগ করুন। তবে মনে রাখবেন, অনেকে গোটা রসুন দিয়ে দেন। গোটা রসুন তরকারিতে দিলে এতে কিন্তু কোনো লাভ হয় না। অর্থাৎ রসুনের অন্য হয়তো উপকারিতা আপনি পাবেন, কিন্তু আপনার যদি এই রোগগুলো কমানোর জন্য আপনি রসুন ব্যবহার করছেন, তাহলে পরে আপনার বিশেষ কোনো লাভ হবে না, কারণ এতে অক্সিজেনের মাত্রা কিন্তু রসুনের সঙ্গে মিশলো না, যার ফলে অ্যালিসিন কিন্তু পরিণত হলো না। যার জন্য আপনাকে এইখানে রসুন ব্যবহার করার জন্য একটা জিনিস সবসময় মাথায় রাখবেন। অনেকে তরকারি বা কোনো কিছু মশলা কষানোর সময় প্রথমেই রসুনের ব্যবহার করেন, রসুন থেতো করে বা বেটে দিয়ে দেন। প্রথমেই সেটা করবেন না, কিছুক্ষণ রাখবেন, রাখার পর আপনারা এটা প্রয়োগ করুন। এই ক্ষেত্রে রসুনটাকে একেবারে পুরোপুরি ভেজে ফেলবেন না। যখন মোটামুটি অন্যান্য সমস্ত মশলা পাক করা হয়ে যায়, তারপর লাস্টে রসুনটাকে অ্যাড অন করুন এবং একদম মিডিয়াম ফ্লেমে, একদম কম আছে আপনারা কিন্তু রসুনটাকে করবেন, এবং খুব কম সময়ের জন্য। রসুন যেন হালকা লালও পরিণত না হয়, রসুনের যে স্বাভাবিক রং রয়েছে সেই স্বাভাবিক রংটাকেই থাকতে দিন। শুধুমাত্র হালকা আছে এটাকে একটু ফ্রাই মতো করে নিতে পারেন, ব্যাস। এর চেয়ে বেশি যদি করেন তাহলে এই অ্যালিসিনের যে উপকারিতা সেটা কিন্তু আপনারা মিস করে যাবেন। এখানে আমি 3টে জিনিস কভার করলাম আপনাদেরকে, ডায়াবেটিস, কোলেস্টেরল এবং ব্লাড সুগার থেকে নিয়ন্ত্রণের জন্য রসুনকে কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিলাম, এবং সঙ্গে যে দুটো সিজনাল শাকের কথা বললাম অবশ্যই মাথায় রাখবেন। বর্ষাকালেও পাওয়া যাচ্ছে, তাই অবশ্যই এখনও চেষ্টা করুন, আপনাদের খুব উপকার হবে। চাইলে প্রত্যেক দিন খেতে পারেন, অল্টারনেট করে খেতে পারেন। আর অবশ্যই বিট নুনের যে প্রয়োগ বলে দিলাম, সেই বিট নুনের অবশ্যই প্রয়োগ প্রত্যেক দিন আপনাদের দৈনন্দিন জীবনশৈলিকায়, জীবনশৈলীতে যোগ করুন। দেখবেন অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ, আমি নিজে জানি, কারণ এগুলো অনেক এই তথ্যগুলো অনেকের অনেক কাজ দিয়েছে, তাই আপনারা অবশ্যই প্রয়োগটা করে দেখুন, অবশ্যই হাতে নাতে ফল পাবেন। খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে আবার দর্শক বন্ধুদের অনুরোধ জানাই, যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে ক্লিক করতে ভুল করবেন না। নমস্কার।